আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আজকে আমি মেরা পিঠা তৈরি করে দেখাবো। মানে আমার শাশুড়ি তৈরি করবেন, আমি সাথে সাথে আসি আর কি, আর হেল্প করতেছি। এখানে 3 কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছেন, আর কড়াই চুলায় বসিয়ে দিয়েছেন। কড়াইতে কিছু পরিমাণ তেল মেখে নিয়েছেন যাতে নিচ থেকে পুড়ে না যায় গুঁড়িগুলি। এইগুলো একসাথে ভাজা হবে না, 2-3 বারে ভাজতে হবে। গুঁড়ি ভেজে আর কি করবেন পিঠাগুলো, দেখতে থাকুন, পাশে থাকুন। আমাদের রেসিপিটা ফলো করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে পাশে থাকবেন। দেখুন এরকম করে একটু লাল লাল কালার হয়ে আসার পর নামিয়ে নেওয়া হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু গরম জল দিয়ে তারপর গুঁড়িগুলো একটা ডু তৈরি করে নেবেন। পানি আমি দিচ্ছি, গরম পানি। তারপর একটা পাত্রে কিছু পানি ফুটাতে দেবেন। যখন বলক আসবে তখন পিঠাগুলো বসানো হবে। আর এদিকে ডু রেডি। তারপর দেখো, এটা আমি করছি, একটা পিঠা আমি বেলে দেখাচ্ছি। এরকম দুইটা দিক এরকম করে দেখতে হবে। অবশ্যই পারে, সবাই তো পারে। আমি আমার মতো করে দেখালাম, তেমনটা পারি না, যতটুকু পারি। তারপর একটা মাটির পাত্রে রেখে দেবো, ওই পাত্রেই পিঠাগুলো বাপ দেওয়া হবে। আমাদের পিঠাগুলো হয়ে গেছে, এবার চুলায় বসিয়ে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য। দেখো গরম জল বলক আসার পর ওখানে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর প্রায় আধা ঘন্টা 20 মিনিট এরকম হয়েছে। আমার পিঠা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এগুলো মাংস, চাটনি এগুলোর সাথে খাওয়া যায়, যে যেভাবে পছন্দ করে খেতে পারেন। দেখো চামচের সাহায্যে আমি দেখলাম চামচটা ক্লিন আসছে, পিঠাটা হয়ে এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।